Subscribe, like and share the channel. গত 29 মার্চ কৈলাসহরের ভদ্রপল্লী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ময়দানে লোকসভা নির্বাচনী ঝড় তুলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। লোকের লোকারণ্য ওই জমাবেশের মূল উদ্দেশ্য ছিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী রেবতী মোহন ত্রিপুরার সমর্থনে ভোট ভিক্ষা করা। যদিও প্রার্থী রেবতী মোহন ত্রিপুরা অনুপস্থিত ছিলেন। গতকালই কংগ্রেস ওই একই আসনে তাদের প্রার্থী রাজকুমারী প্রজ্ঞা দেববর্মনের সমর্থনে কৈলাসহরে রোড শো অনুষ্ঠিত করে এক প্রকার তাদের শক্তি প্রদর্শন করেছিল। বিপরীতে আজ বিজেপির পক্ষ থেকে পুনরায় কৈলাসহরের প্রাণকেন্দ্রে এক রোড শো সংগঠিত করে কংগ্রেসের ওই রোড শোকে রীতিমতো চ্যালেঞ্জ জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে 18 এপ্রিল যতই ঘনিয়ে আসছে, নির্বাচনী প্রচারেও রীতিমতো জোয়ার বইতে শুরু করেছে। অভিজ্ঞ মহলের অভিমত যে বিভিন্ন রাজনৈতিক দল লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিজেপি ও কংগ্রেসের মধ্যেই। কোন দল নিজের পক্ষে বেশি ভোট আদায় করবে একমাত্র জনতা জনার্দনই বলতে পারবেন। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির প্রার্থী হলেন রেবতী মোহন ত্রিপুরা, বিপরীতে কংগ্রেসের প্রজ্ঞা দেববর্মা। রাজ্য রাজনীতিতে দুজনই নতুন মুখ বলা যায়। অপেক্ষা শুধু 18 এপ্রিলের। আজ জেলা বিজেপি কমিটি রোড শো করলেও প্রার্থী রেবতী মোহন ত্রিপুরা অনুপস্থিত থাকায় অনেকেই আক্ষেপ প্রকাশ করলেও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিধায়ক ভগবান দাস, যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায়, প্রাক্তন জেলা সভাপতি রঞ্জন সিনহারা। তিল ধারণের স্থান ছিল না। কয়েক মুহূর্তের জন্য কৈলাসহর টাউন নাকাবন্দি হয়ে পড়েছিল। স্থানীয় বিদ্যানগর স্কুল ময়দান থেকে শুরু হয়ে টিআরটিসি বাস স্ট্যান্ডে সমাপ্ত হয় জনজোয়ারের এই রোড শো। শেষে ভাষণ রাখেন মুখ্যমন্ত্রী স্বয়ং। ইঙ্গিত দিলেন আবারও আব কি বার ফির মোদি সরকার। তবে সিপিএম এখনও তেমন কোনো রোড শো করেনি কৈলাসহরে। স্বভাবতই কর্মী সমর্থকরা এক প্রকার হতাশায় ভুগছেন বলে সিপিএম দলসূত্রে জানা গেছে। মোদি না থাকতো, ত্রিপুরা মুক্তি কঠিন কাজ ছিল বন্ধু। তার আগেও নির্বাচন ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠ সরকার। দেশের মধ্যে এই প্রথমবার ত্রিপুরা রাজ্যে এই 37 লক্ষ ত্রিপুরাবাসী এই ইতিহাস তৈরি করেছে। আর কোন অন্য রাজ্যে নেই। আমাদের মানুষ অন্য রাজ্যে যাবে, সাংবাদিকরা জিজ্ঞাসা করে নির্বাচন ইতিহাস তৈরি করে ত্রিপুরাবাসী নতুন সরকার তৈরি করেছে, মোদী সরকার তৈরি করেছে, সবকা সাথ সবকা বিকাশের সরকার তৈরি করেছে। বন্ধুরা, এবার আমাদের প্রধানমন্ত্রীর নির্ণয়ের সময় এসেছে। প্রধানমন্ত্রীর নির্ণয়। আজকে ভারতীয় জনতা পার্টির কাছে প্রার্থী রয়েছে, ক্যান্ডিডেট রয়েছে, আর সেই ক্যান্ডিডেট রিপোর্ট কার্ড নিয়ে বসে আছে, যার প্রমাণ তার রিপোর্ট কার্ডে রয়েছে। আর রিপোর্ট কার্ড কি? প্রত্যেক মায়েদের রান্না করে রিপোর্ট কার্ড রয়েছে। এমন কোন